হ্যালো এভরিওয়ান, আমি সোমা। সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজ শনিবার আর এখন সকাল 9টার মতো বাজে। আমরা দুজনে গতকাল লুলু মল গিয়েছিলাম, তো এই কাপ কেকগুলো নিয়ে এসেছিলাম। আজ সকালে আমাদের জলখাবার এই কাপ কেক, শসা, পেয়ারা। আজ আমাকে আর সেরকম কিছু বানাতেই হলো না। ওদের 3টে আর আমাদের 3টে করে হিসাব করা হলো, কিন্তু হাজব্যান্ড বলছে ও খাবে না, ও নাকি শুধু এই শসা পেয়ারাই খাবে। ভালোই হলো, আমরা দুটো দুটো করে পাবো, আর পেয়ারাগুলো যখন খাবে তখন কাটা হবে। আজ আবার এখানে সকাল থেকে হালকা করে বৃষ্টি হচ্ছে, ওই জন্য এখানের আবহাওয়াটা এখন খুব ঠান্ডা। গরম নেই বললেই চলে, আবার রাত্রিতে জানলা বন্ধ করে শুতে হচ্ছে। আর আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, ওই জন্য দেখুন মাঝে মধ্যে ওই ব্যালকনিতে আসছি আর বৃষ্টি দেখছি। আমার খুব ভালো লাগে বৃষ্টি। যাই হোক, চলুন এবার রান্নাটা বরং করে নিই। আজ বানাবো বিটের পরিয়াল। এক দিদিভাই কমেন্ট করেছিল বিটের পরিয়ালের রেসিপিটা যেন আমি দিই। এর আগেও দিয়েছি, দিদিভাই মনে হয় দেখেনি। তো বিটগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, কুড়ে নিলেও হবে। আর লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা আর নারকেলটাকে ভালো করে কুড়ে নিতে হবে। আর জানেন, আমি আগেই রান্নাটা জানতাম না, তো কখনো বিট খেতামই না। কিন্তু দেবরাজ যখন পেটে ছিল তখন একটি আন্টি কাজ করতে আসতো। তো আন্টি শুনেই বলছে তুমি রোজ বিট খাবে আর বেদানা খাবে। তো আমি বলেছিলাম আন্টিকে কি করে বিট রান্না করে জানি না, আর খেতেও ভালো লাগে না। তখন আন্টি বলল ঠিক আছে, তোমাকে আমি কেমন করে বিট রান্না করতে হয় শিখিয়ে দেব। তো পরের দিনই আন্টি নিজে বিট কিনে নিয়ে এসে আমাকে রান্নাটা শিখিয়ে দিয়েছিল, আর খেতেও ভালো লেগেছিল। তো তখন থেকে বিট রান্না করা আমি শিখলাম। যাই হোক, ঘানি নারকেল তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন। আর এখানের মানুষেরা বিটটা খুব খায়, আর এখানে সব দিন পাওয়াও যায়। সামনে তো উটি, তো উটিতে নাকি চাষ হয়, আর এখানে উটি থেকে আসে বিটটা। যাই হোক, 2-3 মিনিটের মতো বিটটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বিটটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে নারকেল কোড়া দিয়ে নামিয়ে দিতে হবে। আর আজ বানিয়েছি লাউ, অরহরের ডাল আর আলু দিয়ে একটি তরকারিটি মনে হচ্ছে একটু বেশি বানানো হয়ে গেছে, এতটা উঠবে না। আজ আবার জন্মদিনে নেমন্তন্ন আছে, তো রাত্রিতে যেতে হবে, তা না হলে ওবেলা খাওয়া হয়ে যেত। আর আমি সেম এরকম করে গাজরেরও পরিয়াল করি, ওটাও খেতে ভালো লাগে। আর হাজবেন্ডের এরকম নারকেল দিয়ে পরিয়াল ভীষণ প্রিয়, শুধুই বলবে পরিয়াল করো। যাই হোক, এদিকে আক্কাও চলে এসেছে। দেবরাজকে বললাম একটু পড়তে বস, যেই আক্কা এসেছে ব্যাস হয়ে গেল ওর পড়া। বাহানা দিচ্ছে কোথায় বসবো, আন্টি তো ঘর মুছছে। আর এখন 12:30টার মতো বাজে, আক্কা কাজ করে চলে গেছে, আমারও রান্না হয়ে গেছে, শুধু ডিম সেদ্ধটা বাকি আছে। চলুন ডিমটা আগে সেদ্ধটা বসিয়ে দিই, তারপরে দেবরাজকে একবার পড়তে বসাবো। গতকাল লুলু মল গিয়েছিলাম, তো এই ডিমগুলোও নিয়ে এসেছিলাম। ডিম একেবারে শেষ হয়ে গিয়েছিল, আর এখন বেশিরভাগ লুলু মল থেকেই ডিমটা নিয়ে আসি। আবার এখন লুলু মলে ডিমের অফার দিচ্ছে। তো এই পেটিটাতে দাম নিয়েছে 215 টাকা, আর এই পেটির ডিমের দামটা ওই 100 টাকা বেশি, 310 টাকার মতো দাম নিয়েছে। 2 থাক আছে ওপরে নিচে করে। আর এখন তো স্কুলটা খুলেছে, ওই জন্য ডিমটা এখন একটু বেশি খরচা হচ্ছে, ওই জন্য বেশি করে নিয়ে চলে এসেছি। হাজব্যান্ড আবার আরও একটি পেটি তুলছিল, আমি মানা করলাম যে রাখার সমস্যা হয়ে যাবে, ফ্রিজে 3 পেটি ডিম রাখার জায়গায় নেই। এই দুটো জায়গায় করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর এই পেটির ডিমটা ফাঁকেই রাখবো, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, সেরকম গরম নেই। ব্যাস 4টে ডিম বসিয়ে দিলাম 2 বাবা ছেলের জন্য, ওরা আবার মাছ খাবে না। তোর পড়া হয়ে গেছে? হ্যাঁ, পড়া হয়ে গেছে না মানে হচ্ছে, দেখো না খোলাই আছে, হচ্ছে মানে 10 minutes break হয়নি 30 minutes break এটা 1 hour break ঝুট বলিস না ভাই, আমাকে পরেশান করিস না। পড়াশোনা কখন করবি? और तुम्हें जानो मैं दुनिया से পড়াশোনা ছাড়া भी কত কিছু ইম্পর্টেন্ট চিজে আছে। ফর অ্যান এক্সাম্পল একটা মানুষ ক্যারেক্টারই ধরে নাও না, ওটা নিয়ে কি হবে? ওটা আমার কি উপকার হবে? আমাদের লাইফে স্ট্যান্ডার্ডস বাড়বে, আমাদের লাইফে কি উপকার হবে?
বলো। ওসব জানার আবশ্যকতা নেই। হ্যাঁ হ্যাঁ মার খাবি মা। পড়াশোনায় সব কিছু নয়, একটা মেয়ে আছে সব ক্লাসে টপ হয়েছে, জবে ডুবে সব ট্রফি পেয়েছে, ফটো দিয়েছে, বলছে সেটা কোনো ভ্যালু নাই। আচ্ছা ভ্যালু নেই ট্রফিস গুলো, বলছে এক্সট্রা ক্যালিকারি ক্যালিকারি। তাহলে তুমি কি এক্সট্রা ক্যালিকুড়া না ক্যালিকুড়ি না কি করছো বলো? এক্সট্রা কারিকুলার বল। এক্সট্রা ক্যালিকুরি। হ্যাঁ তুমি কি ক্যালিকুড়ি করছো এক্সট্রা বলো? কি করছো তাহলে? দেখেছেন দেবরাজ কত জ্ঞান দিল। পড়াশোনা নাকি সব কিছু নয়। একটি মেয়ে নাকি সবসময় ফার্স্ট হতো, প্রচুর মেডেল পেয়েছে, কিন্তু লাস্টে সে নাকি চাকরি পায়নি, কারণ পড়াশোনা ছাড়া এক্সট্রা কারিকুলার ও নাকি কিছুই করেনি। ওই জন্য পড়াশোনা অতটাও ইম্পর্টেন্ট নয়। কি জ্বালা বলুন তো, আমাকেই জ্ঞান দিয়ে দিল। যাই হোক, আর আজকে জাম নিয়ে এসেছে, কবারই জাম নিয়ে এসেছে, কিন্তু জামগুলো একটু ছোট ছোট সাইজের ছিল। এবারে দেখুন কত বড় বড় জামগুলোর সাইজগুলো। আবার জামের দামটাও বেশ ভালোই ছিল, 300 টাকা 350 টাকা করে কিলো ছিল, কিন্তু আজকে দাম নিয়েছে 100 টাকা কিলো। এর থেকে একটু ছোট ছোট সাইজের জামগুলোর দাম আবার 80 টাকা কিলো নিচ্ছিল। তাই হাজব্যান্ডকে বলছি এই 2 মাস জামটা দেখতে পেলেই নিয়ে আসবে। আর আজকে রান্না করেছি ওল ভাতে, কাসুন্দি পেঁয়াজ লঙ্কা তেল করে ওল ভাতেটা মাখিয়েছি। আর আমাদের জন্য মাছ ভাজা করেছি, 2 পিস করে খাবো, বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। এখন রাত 8টার মতো বাজে, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর গত বছর আমাদের বিবাহবার্ষিকীতে 3টে শাড়ি কিনেছিলাম, তো তার মধ্যে এই শাড়িটি একটি। আজ প্রথম পরলাম আর মেয়ের খুব পছন্দ হয়েছে, বলছে মা শাড়িটা খুব সুন্দর হালকা কালার। আর হাজব্যান্ডও বলছে না শাড়িটা তো বেশ ভালো। আর আমার লাইট কালারের শাড়ি খুব ভালো লাগে। আগে খুব ডিপ কালারের শাড়ি পরতাম, কিন্তু যত বছর গড়াচ্ছে বয়সের সাথে সাথে পছন্দ সব পরিবর্তন হচ্ছে। যাই হোক চলুন, হাজব্যান্ড আর দেবরাজ নিচে ওয়েট করছে আমাদের জন্য। আর আমরা সব দিনই ব্যালকনিতে ফটো তুলি, ভিডিও করি, তো আজকেও করে নিলাম। যাই হোক, জন্মদিনের পার্টিটা হবে রেস্টুরেন্টে, তো যেতে সময় লাগবে আধা ঘন্টা 45 মিনিটের মতো, কারণ এই সময় প্রচুর ট্রাফিক থাকে। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি। আর এই রেস্টুরেন্টটিতে আমরা এর আগেও অনেকবার এসেছি, তবে নিজেরা কোনো দিনও আসিনি। এই জন্মদিনের জন্য বা এমনিতে কেউ খাওয়াতে নিয়ে আসলো, এইভাবে অনেকবার এসেছি। একবার ভিডিও করেছিলাম। চারিদিকে এরকম ছোট ছোট প্রচুর রুম করা আছে, যার যেখানে পছন্দ হবে সে সেখানে বসতে পারে। এখনও সবাই এসে পৌঁছয়নি, ওই জন্য কেক কাটতে দেরি হচ্ছে, তো আমরা এখন একটু গল্প করে নিচ্ছি। যাই হোক, মোটামুটি সবাই চলে এসেছে, এবার নাকি কেক কাটা হবে। ওই জন্য কেক কাটার জায়গায় এখন আমরা যাচ্ছি। আর মাঝখানে যে আছে আমাদের বিউটি রানী, যেমন দেখতেও বিউটি, নামও বিউটি, তো বিউটির ছেলেরই আজ জন্মদিন। আর এই যে এখানে হবে কেক কাটা। আমার দিকে তাকাচ্ছে, সুন্দর দেখতে তাই মনে হচ্ছে। এই পুচকুটাকে যখন থেকে পেয়েছে দিব্যা, কোল থেকে নামাচ্ছে না। আর এই বাচ্চাটাও এত শান্ত, সবার কাছে যাচ্ছে। আর মেয়ে ভীষণ বাচ্চা ভক্ত, ও মনে হচ্ছে আজকে ওকে আর ছাড়বে না। যাই হোক, এবার হবে কেক কাটা, আর আমরা এখানে সবাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটা দেখবো। দেখুন কি কাণ্ড, যত পেরেছে মনে হচ্ছে দিব্যার গায়েতেই দিয়েছে। আর পুচকুটা দিব্যার কোলে ছিল, তো ওরও গোটা গায়ে হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। এখন রাত 9:30 মতো বাজে, আমরা খেতে বসেছি।
আর দিব্যাকে দেখুন আবারও চলে গেছে বাচ্চাটার কাছে, বাচ্চাটাকে নিয়ে নাকি খাবে বলছে। যাই হোক খাবারও চলে এসেছে, মেয়েকে বললাম চলে আয় খেতে। প্রথমে আছে চিকেন স্যুপ, তারপরে আছে তন্দুরি চিকেন, তারপরে আছে চিলি চিকেন, তারপরে আছে লেমন চিকেন। প্রচুর চিকেন আইটেম করেছে, অত খাওয়া যায়? যাই হোক এবার দিয়ে যাচ্ছে ফ্রায়েড রাইস আর খাসির মাংস। এই খাসির মাংসটা আবার বাড়ির বানানো, এক দাদাভাই রান্না করে নিয়ে এসেছে। আরও 2-3 রকমের চিকেন আছে, চিকেন বিরিয়ানি, অনেক কিছু হয়েছিল, কিন্তু আমি আর নিলাম না বলে ভিডিও করিনি, অত আইটেম খাওয়া যাবে না। দেখুন এখানে আছে চিকেনের গ্রেভি তামিল স্টাইলে। বাঙালি খাসির মাংস যেখানে আছে সেখানে কেউ এই তামিল চিকেনকেও খাবে? আর 8 কিলো খাসির মাংস বানিয়ে নিয়ে এসেছিলো, তার মধ্যে মনে হয় অর্ধেকটাও ওঠেনি, ওই জন্য সবাইকে পার্সেল দিয়ে দিয়েছে, আমাকেও আগামীকাল রান্না করতে হবে না। এতক্ষণে বিউটি খেতে বসছে, আবার বিউটি ঘর থেকে পায়েসও বানিয়ে নিয়ে এসেছে, কিন্তু পেটে আর একটুও জায়গা নেই। আবার এই প্রথমবার বিরিয়ানি খেলাম না, ভাবা যায়? যাই হোক খুব এনজয় করলাম, গল্প গুজব হলো, দেখা হলো সবার সাথে, এবার বাড়ি ফেরার পালা। যাই হোক চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।